এবং যাদের আধার কার্ড, অনেকেরই আধার কার্ড অলরেডি ডিস্টার্ব করতে শুরু হয়ে গেছে, অচল হয়ে গেছে, আপনারা ঘাবড়াবেন না। আপনারা সেটা যথেষ্ট কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে জানাবেন এবং নেত্রী প্যারালারি আরও একটা কার্ডের ব্যবস্থা করে দেবে যেখানে সমস্ত সুযোগ সুবিধে আপনারা পাবেন, কোনো সুযোগ সুবিধের থেকে আপনারা বঞ্চিত হবেন না, এটা নিশ্চিন্ত থাকুন। তাই সুতরাং এইটুকু বলা যায় যে আমাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখার জন্য, নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্য, নিজের বাড়ির সম্মানকে সুরক্ষিত রাখার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। তাই এখান থেকে, এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতই কেন্দ্রীয় সংস্কারের চোখ রাঙানি আসুক, যতই প্রলোভন আসুক, যতই প্রলোচনা আসুক, বা যতই তাদের হারমাত গুন্ডা বাহিনীরা আসুক, বা যতই কেন্দ্রীয় এজেন্সি আসুক, এইটুকু মাথায় রাখতে হবে যে তোমাদের কাছে থাকতে পারে সিবিআই, তোমাদের কাছে থাকতে পারে ইডি, আর আমাদের মাথার উপর রয়েছেন স্বয়ং দিদি। তো কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, নিশ্চিন্তে ভোট দেবেন এবং উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তাকে আরো 10 গুণ বাড়ানোর জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আমরা যারা আজকে উপবিষ্ট হয়ে রয়েছি, তৃণমূল কংগ্রেস পরিবারের সেই গর্বিত সৈনিক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে, এবং আমরা জোর গলায় বলতে পারি যে আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন, কারণ এই বাংলার দিকে আমরা কোনো পরিযায়ী শক্তিকে, কোনো অশুভ শক্তিকে আমরা তাকাতে দেব না, দেব না। তাই আমি অনুরোধ করছি যে আজকে যারা আপনারা সকলে সমবেত হয়েছেন, প্রত্যেকে মিলে যেন 10 গুণ, মাননীয় ব্লক সভাপতি রয়েছে, আমি তাকে অনুরোধ করব, আবেদন করব যে 10 গুণ জনগর্জন নিয়ে সেদিনকে 10ই মার্চ ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকতে হবে এবং যে গর্জন কলকাতার রাজপথ অর্থাৎ সেই ময়দান থেকে উঠবে সেটা অবশ্যই দিল্লির মাটিতে যেন কাঁপিয়ে তুলবে। এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। আজকে এতগুলো মানুষকে তোমরা হাহাকারের দিকে ঠেলে দিচ্ছ, এতই যদি তোমার বাংলার মানুষের প্রতি মন কাঁদে, এতই যদি তোমার মনে হয় কি বাংলার মানুষ ভালো নেই, তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, তারা বঞ্চিত, তাহলে কোথায় আবাস যোজনার টাকাটা ছেড়ে দাও না? তাহলে কোথায় যে বকেয়া টাকাগুলো রয়েছে সেগুলো ছেড়ে দাও না? 100 দিনের যে টাকার, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমার যে মায়েরা, আমার দাদারা, বন্ধুরা যে দিন রাত ধরে কাজ করেছে, সেই টাকাটা ছেড়ে দাও না। ভিক্ষা তো চাইছি না, হকের টাকা চাইছি। বিজেপি সরকার পাবে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেলেন যে না, 42টা আসন পেতে হবে। অথচ যে আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় বিজেপির, তিনি বলছেন কিন্তু একবারও না 35টাও হবে না, 42টাও হবে না। তিনি কুতে কুতে বলছেন যে যদি হয় তাহলে 18টার ওপর একটা বেশি সিট হতে পারে। কোথায় 35, কোথায় 42 আর কোথায় 18? আমি বলছি যদি আপনারা সুদৃঢ়তার সঙ্গে থাকেন, একে অপরের হাত ধরে থাকেন, 18টাও তো দূরের কথা, 10টা সিট ওরা পাবে না। কারণ ওদের অত্যাচার, যখন ভোটটা দেবেন মনে করবেন ওদের অত্যাচারী মুখটা, মনে করবেন ওদের নিষ্ঠুর মানসিকতা এবং মানবিকতাটা, আর একদিকে মনে করবেন আমাদের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা।